নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে আপনাদের আরো একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। আজকে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো। প্রতি বছরই আমাদের বাড়িতে মূর্তি তুলে বিশ্বকর্মা পুজো হয়, তাই জন্যই সকাল সকাল এত সুন্দর করে সেজে নিয়েছি। এই কুর্তিটা আমি নিয়েছিলাম এই বছর শান্তিনিকেতনে গিয়েছিলাম 1 জানুয়ারিতে, তখনই শান্তিনিকেতন থেকে কিনেছিলাম। প্রিন্টটা খুব সুন্দর আর স্কাই কালারের, আমার খুব পছন্দের কালার। তো আমি রেডি, একদম হালকা মেকআপ করেছি, একদম একটু কাজল করেছি, লিপস্টিক পরেছি। ওইদিকে সব পুজোর জোগাড়জান্তি হচ্ছে, আমিও অঞ্জলি দেবো। একটু পরেই ঠাকুর মশাই চলে আসবে। তো চলো ব্লগটা এখান থেকেই শুরু করি। ফাউন্ডেশন নিয়ে তো ইচ্ছা করে তুই আমাকে এরকম ভিডিও করছিস বল। নিজে এত সুন্দর করে সাজুগুজু করেছি, আর বোনটাকে একটু সাজিয়ে দিতে হবে না? সেটা কি করে হয় বলো? আর এইদিকে মা কাম্মারা সকালে ঘুম থেকে ওঠা থেকেই পুজোর কাজেই হাত লাগিয়েছে। যদি ভাগ্যবশত আমাদের ঘুমটা তাড়াতাড়ি ভাঙে, তাহলে আমরাও পুজোর কাজ করতে কিন্তু খুব পছন্দ করি। আসলে পুজোর কাজ করতে আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগে, কিন্তু ঘুমের জন্য সব কিছুই নষ্ট হয়ে যায়, কোথাও টাইম মতো কিছু করে উঠতে পারি না। আজও তেমনই দেরি করেই ঘুমটা ভেঙেছে। যতই চেষ্টা করি না কেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, সকালবেলায় নিজেকে জাগানোটা যে এতটা কষ্টের। এইদিকে এখন চলছে নাড়ু পাকানো। ঘুম থেকে উঠে দেখি মার ফল ঠল কাটা হয়ে গেছে। বেশ জোর কদমেই পুজোর কাজ চলছে। দুই মা কাম্মা মিলে পুজোর জোগাড়জান্তি করছে, আর বড় কাম্মা আছে রান্নার দায়িত্বে। তবে কাম্মা এবার শুধু বাড়ির রান্নাটুকুই করছে। এইবার খিচুড়ি রান্না করার জন্য একটা মাসিকে বলা হয়েছে, সেই সব রান্না বান্না করে দিয়ে যাবে। নাড়ু পাকানো প্রায় শেষের দিকে। মা এবার এদিকে বসাচ্ছে পায়েসটা। এই যে এতক্ষণে আমাদের মেয়েটা এসেছে পুজোর কাজ করতে। না, প্রতিবার কিন্তু ও সকাল সকাল স্নান করেই চলে আসে পুজোর কাজে, কিন্তু এবার যেহেতু ওর মাধ্যমিক পরীক্ষা, তাই বেচারাটা একটু চাপেই আছে এইবার। পুজোর কাজে এবার মোটামুটি আমরা সবাই হাত লাগিয়ে দিয়েছি। ঠাকুর মশাইয়ের আর কিছুক্ষণের মধ্যেই চলে আসার কথা, তাও এখনো কিছু কাজ বাকি আছে, তাই জন্য আরও জোর কদমে সবাই মিলে করা হচ্ছে পুজোর কাজ। অনেকগুলোই পদ্ম ফুল ছিল, তাই আমি আর বুনু ভাগ ভাগ করে নিয়েছি। বুনু 3টে পদ্ম ফুল ছাড়াবে আর আমি 3টে পদ্ম ফুল ছাড়াবো। যতই আমি বুনুর থেকে এতটা বড় হই না কেন, বোনের সাথে ঝগড়া রেষারেষি করবো না তো কার সাথে করব। তবে এবার একদিক থেকে বাঁচোয়া, আমাদের ঠাকুর মশাইকে যেই টাইমে আসতে বলা হয় একদম ডট টাইমেই চলে আসে। ঠাকুর মশাইকে ফোন করা হয়েছিল, সে বলল একটা পুজো তাকে এক্সট্রা করতে হচ্ছে, অনেকবার তাকে রিকোয়েস্ট করা হয়েছে। ভালোই হলো, যাকগে আমরাও একটু সময় পেয়ে গেলাম। এইবার আমি আর বোনই শুধু বাড়িতে আছি, হুতুও নেই। আগের বার তাও হুতু ছিল বাড়িতে পুজোর দিনে, আর ভাই তো এইবার দিয়ে 2 বছর হয়ে গেল বিশ্বকর্মা পুজোতে বাড়িতে নেই। বাড়ির পুজো বুঝতেই পারছো ওদের মনটা কতটা খারাপ করছে। যাই হোক, কি আর করা যাবে, আমাদেরও মনটা ভীষণ খারাপ করছে। সবাই মিলে কাজ করতে মজা করতে ভীষণ ভালো লাগে, আর ভাই থাকলে তো সব কাজ নিজেই করে দেয়, কাউকে কিছুই করতে হয় না। এবার মা বরণের ডালাটা সাজিয়ে নিচ্ছে, সব কাজ প্রায় কমপ্লিট হয়েই এসেছে। মা কাম্মা মিলে আগেই কিছুটা লুচি বেলে ভেজে রেখেছিল ঠাকুরকে নিবেদন করার জন্য, কিন্তু এখন যেহেতু হাতে সময় আছে, ঠাকুর মশাইও আসেনি, তাই ভাবলাম আমি লুচিগুলো তাড়াতাড়ি বেলে দিই আর কাম্মাও ভেজে নিই, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। সাথে সাথে এইদিকে চলছে বাবার বরণ। লুচিগুলো একদমই ঠিকঠাক ফুলছে না, বোধহয় আর একটু ময়াম দিতে হতো। আর মা তো এইদিকে ঠাকুর মশাইকে ফোন করতেই আছে, এবার সে একটু বেশি লেট করে দিচ্ছে, অনেকটাই বেলা হয়ে গেছে। যাই হোক, আমি এইদিকে অনেকটা লুচি বেলে দিয়েছি, আর পারছি না। কাকা বলল দে আমাকে, আমি ঝটপট বেলে দিচ্ছি। তাই এবার কাকার হাতেই বেলনা চাকতিটা ছেড়ে দিলাম। চলো আমার গাঁথা মালাটা তোমাদেরকে দেখাই, সেটাই তো তোমাদেরকে দেখানো হয়নি।
আর বুনু এই দিকে কাজ পেয়েছে, ওকে 108টা নিখুঁত বেলপাতা খুঁজে বের করতে হবে, আর 108টাই আছে কিনা সেটা ভালো করে গুনে দেখতে হবে। তাই মেয়ে মন দিয়ে কাজ করছে যাতে ভুলভ্রান্তি না হয়ে যায়। আমাদের বাড়িতে যেহেতু মূর্তি তুলে পুজো, তাই জন্য যজ্ঞ তো করতেই হবে, তাতেই 108টা বেলপাতা লাগে। বাবার সামনে সব কিছু সুন্দর করে সাজানো হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে, তাই না? এই যে ঠাকুরমশাই চলেও এসেছে। দেখি দেখি কে বাজাচ্ছে, বাজা 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 বাজা। প্রথমেই হবে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা, তারপরে হবে চক্ষুদান। আর এই সময় ঠাকুরের দিকে কাউকে তাকাতে নেই, তাই এইভাবে ঢেকে দেওয়া হচ্ছে। এইবারই পুজো বসতে বসতে প্রায় 3টে বেজে গেল। আর এইদিকে দেখো পুজো দেখার জন্য আমাদের বাড়িতে কত বড় বড় সব গেস্টরা এসেছে। পুজো শেষ, অঞ্জলিও হয়ে গেছে। আমি, বোন, মা, 2 কাম্মা, কাকা, আমরা সবাই উপোস ছিলাম। এবার ঠাকুর মশাই যজ্ঞে বসবে। আমি আর বোন যজ্ঞের আগেই চরণামৃত নিয়ে নিয়েছি, কারণ আর পারছিলাম না, আর যজ্ঞের আগে চরণামৃত নেওয়াই যায়। আর মা কাম্মা সবাই যজ্ঞ শেষে এখন চরণামৃত নিচ্ছে। আর বোন তো চরণামৃত নিয়েই ছুটছে বান্ধবীর বাড়ি। ওর বান্ধবীর বাড়িতেও বিশ্বকর্মা পুজো হয়, অনেক দিন আগে থেকে ওর আমন্ত্রণ আছে। আর বান্ধবী এখনও পর্যন্ত ওর জন্য না খেয়ে বসে আছে, তাই ও এখানে কি করে আর প্রসাদ খেয়ে যায়, তাই পুজো দিয়েই উঠে উঠে ছুটছে বান্ধবীর বাড়ি যাওয়ার জন্য। আর পুজো শেষে আমি আর মা মিলে বসেছি সবার জন্য প্রসাদ বাড়তে। আগে বসে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হতো, কিন্তু এখন যেহেতু মা কাম্মার আর পেরে ওঠে না, তাই এভাবেই ফল প্রসাদগুলো হাতে হাতে দিয়ে দেওয়া হয়। আর খিচুড়ি প্রসাদটা একটু পরে গিয়েই মা কাম্মারা বাড়ি বাড়ি দিয়ে আসবে। পুজো তো শেষ, এই এতক্ষণে পিসির আসার সময় হয়েছে। না আসলে পিসি যেহেতু বাড়িতে একাই থাকে, তাই সবটা গুছিয়ে আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গেল পিসির। আমাদের পুজো হয়ে গেছে, আমি আগেই প্রসাদ খেয়ে নিয়েছি, এখন পিসি এসেছে, পিসি প্রসাদ খাচ্ছে। আর ওইদিকে মারা সবার জন্য প্রসাদ টসাদ বাড়ছে। এখন একটু রেস্ট নিই, আর ভালো লাগছে না, যেহেতু সারাদিন উপোস করেছিলাম। আর রাতের বেলা খিচুড়ি আলুদম যা যা হয়েছে ওগুলো একেবারে রাতে খাবো, আর মানে সারাদিন উপোস করলে বেশি কিছু খাওয়া যায় না। তো চলো এখন একটু রেস্ট নিই, তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। যেহেতু আমরা পুজোর এই দিকটাই ছিলাম, এই দিকে কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি। সব কিছুই তো রান্না হয়ে গেছে অনেক সকালেই। ফার্স্টেই রান্নাঘরে ঢুকে দেখতে পেলাম ওভেনের উপর বসানো আছে পায়েসটা। আর রান্না হয়েছে খিচুড়ি, আলুর দম, ছ্যাঁচড়া আর চাটনি। আর আনা হয়েছে একদম গরম গরম রসগোল্লা।
আমি তো ভিডিও করতে এসে একদমই লোভ সামলাতে পারছিলাম না, সাথে সাথেই ওখান থেকে তুলে একটা খেয়ে নিয়েছি। তবে চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।